সম্মানিত অতিথিদেরকে শান্ত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমি করজোড়ে অনুরোধ করছি আপনাদের শান্ত থাকবার জন্য। আপনারা শান্ত থাকুন, ধৈর্য ধরুন। আমি করজোড়ে আপনাদেরকে অনুরোধ করছি শান্ত থাকবার জন্য। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, অতি দ্রুত আওয়ামী লীগের যত সন্ত্রাসী আছে সকল সন্ত্রাসীকে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং দল হিসেবে আওয়ামী লীগ যে মানবতা বিরোধী অপরাধ করেছে, যে গণহত্যা চালিয়েছে, দল হিসাবেও আওয়ামী লীগকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জুলাই আন্দোলন, এই জুলাই গণঅভ্যুত্থান, এই বিপ্লবীর অংশীদার আমরা সকলেই। আমরা আজকে একটা রাষ্ট্রীয় প্রোগ্রামে এখানে উপস্থিত হয়েছি, কোনো দলীয় প্রোগ্রামে না। যে রাষ্ট্রীয় প্রোগ্রামে আমরা উপস্থিত হয়েছি সে রাষ্ট্র সবাইকে ধারণ করার কথা, কিন্তু দুর্ভাগ্যের বিষয় কেন যেন আমাদের রাষ্ট্রীয় একটা প্রোগ্রামেও আমরা ইতিহাসের সমস্ত কিছুকে আমরা ধারণ করতে ব্যর্থ হলাম। আপনারা খেয়াল করে দেখবেন, এই বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইতিহাসকে যেমন একপেশেভাবে আওয়ামী লীগ দখল করেছিল, ঠিক একই ধরনের একটা পরিস্থিতি এখানে তৈরি হয়েছে। আমরা যারা বয়সী তরুণ, জীবনের সমস্ত ঝুঁকি নিয়েও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের যে অবদান, সেটাকে আমরা বারংবার বলে গেছি, কারণ এটা ইতিহাসের অংশ, এই ইতিহাসকে বোঝা যায় না। তেমনি ভাবে এই 24-এর অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিলেন, তিনি বিএনপির হন, তিনি জামাতের হন, তিনি বামপন্থী হন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হন, মাদ্রাসার শিক্ষার্থী হন, রিক্সা চালক হন, প্রবাসী হন, যে সেকশনের মানুষেরাই তারা হন না কেন, আমরা সব সময় তাদেরকে আমরা স্মরণে রাখি, আমরা তাদের কথাটা উচ্চারণ করি। কিন্তু আজকে এখানে একটা ডকুমেন্টারি প্রদর্শিত হলো। সেই ডকুমেন্টারিতে দেখেন খেয়াল করে, এই আন্দোলনটা যে ব্যানারে সংগঠিত হয়েছিল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সেই আন্দোলনের ব্যানার, সেই ব্যানারটার কথা এখানে উল্লেখ করা হলো না। এই আন্দোলন তো একদিনে সংগঠিত হয় নাই, এটা ছিল কোটার দাবিতে, কোটার সংস্কারের দাবিতে একটা আন্দোলন। কিন্তু সেই আন্দোলনটার গতিপথ আপনারা যদি খেয়াল করে দেখেন, 9 দফার মতো একটা ঐতিহাসিক ঘটনা, যেটা এই আন্দোলনের গতিপথকে পরিবর্তন করে দিয়েছিল, সেই 9 দফা এখানে অনুপস্থিত থেকে গেল। আমরা খেয়াল করে দেখলাম 24-এর অভ্যুত্থানের সময়টাতে সব থেকে সাহসের যে ঘটনাটা, আনুষ্ঠানিকভাবে 3 আগস্ট শহীদ মিনারে যে 1 দফার ঘোষণা দেয়া হলো, সে বিষয়টা এখানে বিমালুম ভুলে যাওয়া হলো। আমি আজকের এই অনুষ্ঠানের মাননীয় রাষ্ট্রপতি, তাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি। তিনি বাংলাদেশের পক্ষে যেভাবে অবস্থান নিয়েছেন সেটাকে আমরা ধারণ করি। তিনি একই সাথে মুক্তিযোদ্ধা, একই সাথে জুলাই যোদ্ধা, তার প্রতি সম্মান ব্যক্ত করছি। সেই সম্মান রেখে আমি নীরবে এখান থেকে প্রস্থান করার সিদ্ধান্ত গ্রহণ করলাম। আপনাদের সকলকে ধন্যবাদ। সম্মানিত অতিথিদেরকে শান্ত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমি করজোড়ে অনুরোধ করছি আপনাদের শান্ত থাকবার জন্য। আপনারা শান্ত থাকুন, ধৈর্য ধরুন। আমি করজোড়ে আপনাদেরকে অনুরোধ করছি শান্ত থাকবার জন্য।